চলুন আজকে আপনাদের স্কুটিতে করে নিয়ে যাই সাউথ গোয়া ঘোরাতে। গোয়াতে সকালটা একটু দেরি করেই হয়। আমরা রওনা দিয়েছিলাম ওই ধরুন 7টার দিকে। নর্থ গোয়া থেকে সাউথ গোয়া বা ওল্ড গোয়া যেটাই বলুন, যেতে হলে আপনাকে এই অটল সেতু পার করতেই হবে, যেটা আছে মান্ডবী নদীর ওপরে। সেই সময় সূর্যের আলোটা এই সৌন্দর্যকে যেন আরও দ্বিগুণ করে দিয়েছিল। গোয়ার ওয়েদার কিন্তু বেশ অন্যরকম। যেমন সকাল 10টা পর্যন্ত বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, তারপর সেই চড়া রোদ। আমরা বেশ ঠান্ডা ওয়েদারের মধ্য দিয়েই সাউথ গোয়াতে প্রবেশ করলাম। যত এগিয়ে যাচ্ছিলাম প্রাকৃতিক সৌন্দর্য যেন আরও বেড়ে যাচ্ছিল। নর্থ গোয়ার কালাঙ্গুট বিচ থেকে আমরা রওনা দিয়েছিলাম স্কুটিতে করে, আর আমরা যাচ্ছিলাম গালজিবাগা বিচ, যার দূরত্ব ছিল প্রায় 88 কিলোমিটার। সকাল দিকের ওয়েদার ভালো থাকায় আমরা একদম এন্ড পয়েন্ট পর্যন্ত গিয়ে তারপর দেখতে দেখতে ফিরে আসি। আগন্ডা, মরজিম আর গালজিবাগ এই তিনটেই হচ্ছে টার্টল রেস্টিং সাইট। নভেম্বর থেকে মার্চ পর্যন্তই মেনলি এখানে টার্টল দেখা যায়। যদিও কচ্ছপ বা ডিম আমরা কোনোটাই দেখতে পাইনি। এটা দেখার জন্য নাকি একদম রাতের বেলা এখানে আসতে হয়। এই কচ্ছপের কারণেই এই জায়গাটা পুরো ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে আছে। একদম নিরিবিলিতে একটা দিন কাটাতে হলে এখানে একটা দিন স্টে করতেই পারেন। এখান থেকে বেরিয়ে এবারে আমরা চললাম পালোলেম বিচের দিকে। এই বিচটা ওই গালজিবাগা বিচের থেকে একদম অন্যরকম আর বেশ জমজমাট। বিচ লাগোয়া বেশ কিছু রিসর্টও আছে, আর এখানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিও করতে পারেন। এই সাউথ গোয়াতে এসে বারবার মনে পড়ে যাচ্ছিল আন্দামানের কথা। নীল আকাশ, সমুদ্রের জল, প্রকৃতি যেন হাতছানি দিয়ে ডাকছে এখানে। এই পালোলেম বিচটা কিন্তু বেশ জমজমাট। বিচ লাগোয়া একটা বড় মার্কেটও আছে। সাউথ গোয়াতে স্টে করার এটা একটা বেস্ট অপশন বলেই মনে হলো। হাতে সময় কম থাকায় আমরা বেশ কিছু বিচ স্কিপ করে দিয়ে এবারে চললাম কাবো দে রামা ফোর্টের দিকে। এই ফোর্টে আসার আগে আপনাদের মাথায় রাখতে হবে আইডি কার্ডটি যেন সাথে থাকে। গ্রুপে একজনের আইডি কার্ডের নাম্বার দিয়ে এন্ট্রি করলেই এখানে ঢুকতে পারবেন। এখানে ঢুকেই সোজা এগিয়ে গেলাম আর এদিকে দেখলাম একটা চার্চ আছে। এবার আরও কিছুটা এগিয়ে গিয়ে সে যে দৃশ্য দেখলাম, চলুন আপনাদেরকেও একবার দেখাই। ক্যামেরাতে কেমন আসছে জানি না, তবে এখানে এসে চোখ আর মন দুটোই জুড়িয়ে গিয়েছিল। যদিও ওই নিচে অনেকেই যাচ্ছিলেন, কিন্তু সময়ের অভাবে আমরা আর সেখানে যেতে পারিনি। এবার আমরা ফোর্টের অপোজিট দিকে চলে এলাম ফোর্টের ভগ্নাবশেষের ওপর থেকে সমুদ্রের ভিউটা দেখবো বলে। এখান থেকেও ভিউটা ছিল জাস্ট অপূর্ব। এত ঘোরাঘুরির পর বড্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম লাঞ্চটা সেরে নেওয়া যাক। কিন্তু এতই খিদে পেয়েছিল যে তার আর কোনো ভিডিও নেওয়া হয়নি। লাঞ্চ সেরে আমরা এবারে পাড়ি দিলাম ওল্ড গোয়ার উদ্দেশ্যে। প্রথমেই পৌঁছে গেলাম বেসিলিকা অফ বম জিসাস দেখতে, যাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করেছে। এখানে কোনো এন্ট্রি ফি নেই। সোম থেকে শনি সকাল 9টা থেকে 5টা আর রবিবার 11টা থেকে 5টা এটি খোলা থাকে।
এর উল্টো দিকেই আমরা দেখে নিলাম সে ক্যাথিড্রাল। এখানেও কোনো এন্ট্রি ফি ছিল না, কিন্তু এর ভেতরটা আমরা দেখতে পাইনি কারণ ওখানে একটা বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হচ্ছিল। সাউথ গোয়া আর ওল্ড গোয়া ঘুরে সত্যিই মনটা দারুণ খুশি হয়ে গিয়েছিল। একদিনে এতটা কভার করা একটু টায়ারিং হলেও মন্দ ছিল না। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট করে নিন। আজকের মতো এতটাই, টাটা।